ইনস্টলমেন্টে টাকা দিবি, আমি মামাকে বলেছি। কিন্তু মাসে মাসে এতগুলো টাকা আমি দেবো কি করে? মাইনে পেয়ে দিয়ে দিবি, আর বাড়িতে বলবি বন্ধু বান্ধবদের সঙ্গে এটায় ওটায় খরচা হয়ে গেছে। তোকে তো আর মাইনের টাকায় সংসার চালাতে হয় না। সত্যি খুব সুন্দর হয়েছে রে দিদি। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, তবে এখন এটা তোর বাড়াতেই থাকবে। এই, আমি কিন্তু তোর বিয়ের কথা ভেবেই এনেছি। আমার মতো পোড়া কপালের বিয়ে সত্যি যদি বিয়ে হয়, সেদিন গলা থেকে খুলে দিস, তবু বুঝবো তোর কষ্টের রোজগারের টাকা থেকে এতটুকু সুখ নিজের জন্য করেছিস। সুচিত্রা, তোকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। বাহ, নতুন করালি বুঝি? হ্যাঁ, মলাইদা করে দিয়েছে। রাখ ওসব কথা। লিখে কি রোজগার হয় আমি জানি না বুঝি? সত্যি কথাটা বল না, ঘুষের টাকায়? মা, আমি ঘুষ নিই না কাকিমা। থাম, পুলিশের চাকরি, তা আবার মেয়ে পুলিশ, ঘুষ তো চাইবার আগেই আছে। অত সাধু সাজার দরকার কি আছে? আমাকে কাকিমা এত ছোট ভাবে। এতে এত রেগে যাচ্ছ কেন? এটা ইনস্টলমেন্টে করিয়ে দিয়েছে শান্তা ওর মামার দোকান থেকে। তুমি সাহিত্যটা ভালো বোঝো জানতাম, কিন্তু ভালো গল্প সাজাতে পারো জানতাম। তুমিও বিশ্বাস করছো না আমার কথা? ঘুষ নেওয়াকে আমি ঘৃণা করি, তাই কোনোদিন তা নিয়ে নেব না। এসব কথা অত জোর দিয়ে বলো না চিত্রা, শুনতে ভালো লাগছে না। মেয়ে হয়ে শুধু চাকরি করবি, এটা তো স্বামীদের ভালো লাগবেই না। বাড়ির বউ সংসারের সব কাজ করবে, হেসেল ঠেলবে, খাটতে খাটতে হাতে পায়ে কালশিটে পড়ে যাবে, তবে না বাড়ির বউ। রাইট, মানে আপনি সত্যি কথাই বলেছেন। পুরুষরা মেয়েদের কথা একদম ভাবে না। ভেবে দেখুন, মেয়েদের সবচেয়ে বেশি সময় কাটে রান্নাঘরে, আর বেঁচে বেঁচে পুরুষরা রান্নাঘরটা করবে সবচেয়ে ছোট। শোবার ঘর, বসবার ঘর সব বড় বড়, কারণ নিজেরা থাকবে যে। পুরুষ হয়ে নিজেই পুরুষদের সমালোচনা করছেন। আমি তো অন্যরকম পুরুষ, মহৎ পুরুষ। জানেন, আমার বউয়ের কষ্ট হবে ভেবে আমি রান্নাঘরটা করেছি শোবার ঘরের মাপে। আর তাতে 2 রকমের পাখা লাগিয়েছি। একটা পাখা গরম হাওয়া টেনে পার করে দেবে, আর ওই দিকের দেয়ালে একটা পাখা লাগিয়েছি, সেখান থেকে ঠান্ডা হাওয়াটা টেনে এনে বউয়ের গরম মাথা ঠান্ডা করবে। বেশ করেছেন। বেশ, আর কোথায় করতে পারলাম শান্তা দেবী, একা হাতে রোজগার। তাই তো ভাবি, আমার বউকে যদি আপনাদের মতো মেয়ে পুলিশ করতে পারতাম। তাহলে রান্না কে করতো? হ্যাঁ, রাঁধুনি। বউয়ের মাইনের অর্ধেক তাকে দিয়ে দিতাম, তবু তো অর্ধেক থাকতো প্লাস ইসে, মানে ওই ইসের রোজগার। মেয়ে পুলিশ হলেই বুঝি ওসব ইসের রোজগার থাকে? থাকে, বুদ্ধি খাটালে থাকে না, সবার বুদ্ধি ওসব ব্যাংকা রাস্তায় চলাফেরা করে না। বেকা বেকা। কিন্তু চিত্রা দেবী, সিধে আঙুলে তো ঘি ওঠে না। তা না উঠুক, ডাল ভাত তো উঠবে। উঠবে, নিশ্চয়ই উঠবে, কিন্তু কথা উঠবে। পুলিশে চাকরি করবে আর শুধু ডাল ভাত খাবেন? হ্যাঁ,